নির্বাচন এলে দল ভাঙা জাতীয় পার্টির রীতি, সেই ধারাবাহিকতায় আবারও ভাঙছে দলটি। এমনকি জিএম কাদেরকে বাদ দিয়েই শনিবার কাউন্সিল আহ্বান করেছেন বহিষ্কৃত নেতারা। যদিও জিএম কাদেরের অংশ বলছে এর এখতিয়ার নেই তাদের। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এমনিতেই টালমাটাল অবস্থায় ছিল জাতীয় পার্টি। স্বৈরাচার হাসিনা সরকারের দোসর আখ্যা দিয়ে তাদের রাজনীতি করা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এরই মধ্যে গত ৭ জুলাই জাতীয় পার্টির কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দলের প্রাথমিক সদস্য সহ সকল পদ থেকে অব্যাহতি দেন জিএম কাদের। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে ৩০ জুলাই এক আদেশে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও দপ্তর সম্পাদক মাহমুদ আলমের উপর সব ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত। জিএম কাদের বিরোধী অংশ এখন তাকে বাদ দিয়েই শনিবার করতে যাচ্ছে জাতীয় পার্টির কাউন্সিল। সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তারা। জাতীয় কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ আগস্ট শনিবার, আগামীকালকে সকাল ১১টায়। এই কাউন্সিল হবে আত্মশুদ্ধি, গণতন্ত্র, নেতৃত্বের পুনর্গঠন ও বৃহত্তর ঐক্যের মোড়। সংবাদ সম্মেলনে জিএম কাদের বিরোধী অংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ জানান, জাতীয় পার্টির অতীতে বহিষ্কৃত সব অংশই থাকবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমরা এখানে কোনো ভাগ করছি না। আমরা জাতীয় পার্টি, যেটা ১২ নম্বর নিবন্ধিত পার্টি নির্বাচন কমিশনে, সেই পার্টির আমরা কাউন্সিল করছি এবং আমরা সেটা আপনার নির্বাচন কমিশনকে জানিয়ে তাদেরকে অনুরোধ করে তাদের পর্যবেক্ষক নিয়েই আমরা আইনগতভাবে এই কাউন্সিল করছি। এদিকে সকালে কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন জিএম কাদের অংশের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। বলেন, সম্মেলন ডাকার পুরো প্রক্রিয়ায় বেআইনি ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। অনেকেই জাতীয় পার্টির নাম ব্যবহার করে মিটিং করছেন, অনেকেই জাতীয় পার্টির পদ ব্যবহার করে মিটিং করছেন, অনেকেই নিজেকে মহাসচিব বলছেন। আমি খুব দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, ওই আদেশে মহাসচিব শব্দটিও নাই। এই সমস্ত জিনিসটির মধ্যে একটি আমরা গভীর ষড়যন্ত্রের ছোঁয়া দেখতে পাচ্ছি এবং আমরা মনে করি আদালতের রায়ের অপব্যাখ্যা হচ্ছে, আদালতের রায়ের ভুল ব্যাখ্যা হচ্ছে। আমাদের সমস্ত নেতাকর্মীকে আমরা বিভ্রান্ত না হওয়ার জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ জানাবো। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।